হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইভ্যালুয়েশন, যেটা এপ্রিল মাসে তোমাদের হবে 2 তারিখ, কারো কারো আবার 3 তারিখ, কারো আবার 15 তারিখের পর। আমাদের সার্কেলে যেমন 15 তারিখের পর থেকে শুরু হবে। তো এপ্রিল মাসের যে পরীক্ষাটা, তারই একটা কোশ্চেন পেপার আমরা এর আগে দেখে নিয়েছিলাম 14 নম্বর সেট অবধি। আজকে আমরা দেখব 15 নম্বর সেট, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 3খানা সেট আমি টার্গেটে রেখেছি। শেষ অবধি ভিডিওটা দেখবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আরে তোমাদের একটা লাইক দিতে খুব কষ্ট লাগে, আর আমার এত এত ভিডিও বানাতে কষ্ট লাগে না। প্রায় 2000 ভিডিও তোমাদের জন্য রেডি আছে, ক্লাস 1 থেকে একদম 10 অবধি মিক্স করে সব ক্লাসের ভিডিওগুলো আছে। তোমরা মনে করলে এর আগের যে 14 নম্বর সেট, 12 নম্বর সেট, 11 নম্বর, সব রকম সেটগুলো একটা একটা করে দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। আর যারা ভাবছো আমার সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপটার নাম হচ্ছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে আজকে আমরা শুরু করি আমাদের আজকের প্রশ্নপত্র দেখা। তো প্রশ্নপত্র দেখবো, সঙ্গে বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েদের সঙ্গে উত্তর শেয়ার করব, তাদের উত্তর এবং আমার উত্তর কতটা মিলে যাচ্ছে সব কিছু জেনে বুঝে নেব। তো চলো আমরা শুরু করি। দেখি আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে আছে ঐত্রী আর নিকিতা। ঐত্রী, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। শুভ দোলযাত্রা। গোল অংশ। শুভ দোলযাত্রা। হ্যাপি হোলি। হোলি খেলেছিলে ঐত্রী? হ্যাঁ স্যার। রং মেখেছিলে? ভূত হয়েছিলে নাকি? হ্যাঁ, কি রং নিয়ে খেলছিলে? সব রং। সব রং। কতজনকে রং দিয়েছো? ওই আমাদের বাড়ির লোককে। আর রাস্তায় নামোনি? রাস্তার লোককে দাওনি? না। কেন, বকবে বলে? হ্যাঁ, কেউ বকবে না। তোমাকে কে রং দিয়েছে? আমাদের বাড়ির লোকেরা সবাই অর্ধ করে মাখিয়েছে আমার। বাবা, দিয়ে অনেকক্ষণ স্নান করতে হয়েছে না? হ্যাঁ, কেমন লাগলো রং খেলে? ভালো। ও, আমি তো এবার রং খেলতে পাইনি, বাবা মারা গেছে বলেই। এবার আমাকে খেলতে হয় না, নাহলে তো আমি ভূত হয়ে বসে থাকি। চলো আমরা 15 নম্বর সেট দেখি। আগের দিন 14 নম্বর দেখেছিলাম, আজকে আমরা 15 দেখবো। দেখো তো 1 নম্বরেরটা কি বলছে। গোল এর ভেতরের অংশগুলোকে ভেঙে দাও। কি দিয়ে ভাঙবো? হাতুড় দিয়ে? না, কি দিয়ে? যোগ করে ভাঙবো। করো, ভাঙো। প্রথমেরটা হবে ত যোগ র। ক যোগ র। ওটা কয়ের ফলা। চক্র, এরকম বানান থাকে না? হুম, হুম। হ্যাঁ, আর সত্যি বানান কেমন থাকে? কি হবে এটা? ক যোগ র হবে না ত যোগ র হবে? ক যোগ র। আর তারপরেরটা? ত ক্ষয়টা হবে ত যোগ ত। ত যোগ ট। ট যোগ ট, ঠিক আছে। তারপরটা? কি হবে? কয়টা খ যোগ খ। যুক্ত মূর্ধন্য স। কয় মূর্ধন্য স এ। কি বলা হয় এটাকে? কয় মূর্ধন্য স বলা হয়। এটা কি?
ধ যোগ অন্তুজ জ, ঠিক আছে? হ্যাঁ, দুয়েরটা দেখো তো পাচ্ছ কিনা। দুয়েরটা বলেছে ঝুড়ি থেকে ঝুড়ি থেকে যুক্ত যুক্ত অক্ষর নিয়ে মিলিয়ে লেখো। হুম উম, এই ঝুড়ি আছে এখানে, হুম অরণ্য, এটা তো হয়ে গেছে ব্যবহার। তোর মাছ হচ্ছে দর্শন, তারপর এটা হবে দর্শন মানে কিছু দেখা। তারপরে হচ্ছে অঙ্গতে গয়ে মঙ্গল, কি হবে এটা? মঙ্গল, ঈশ্বর সবার মঙ্গল করুক। তারপর দেখো তো ডান দিকের সঙ্গে বাঁ দিক মেলাও। ডান দিকের সঙ্গে বাদিক। হ্যাঁ, দ যোগ র কি হবে? দয়রা ফলা দয়ের অফ, চতুর্থ। হ্যাঁ এইখানে হবে। তারপরে তারপরেরটা দ্বিতীয়টা হবে সবার লাস্টেরটাই। দ্বিতীয়টা হবে, হ্যাঁ ঠিক ধরেছো। তৃতীয়টা হবে প্রথমটাই। হুম, তৃতীয়টা হবে প্রথমটাই। ময়রে ঠিক বলেছো, বাহ। তারপরে এটা হবে দ্বিতীয়তে। গুড। তারপরে বয়ে তৃতীয়তে। ঠিক বলেছো, ঠিক হয়ে গেছে। তাহলে চারেরটা দেখো তো। চারটা শব্দ শব্দার্থ, শব্দ শব্দের শব্দার্থ অর্থ। অপরাহ্ন মানে কি? প্রথমটা আছে অপরাহ্ন। মানে কি জানো, পড়িয়েছিলাম যখন, মনে আছে? অপরাহ্ন মানে বিকেল, হ্যাঁ, বলেছিলাম বিকেল। সৃষ্টি মানে বনভোজন। বনভোজন, বন ভোজন। তারপরে দেখো তো বর্ষার দিনে কবিতাটা কার লেখা? অন্নদা শঙ্কর রায়। বানান বলো। অ দুটা নয় নয় হুম, দয়াকার অন্নদা। তারপরে বলো ময়কর ময়ক। ভুল হলো বানান, তুমি বানানটা ঠিক করে দেখো, ঠিক আছে? ঠিক করবে বানানটা, আমি আবার ধরবো। কাংলা ঝুড়িতে কি কি আছে? কালো কালা কাংলা ঝুড়িতে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। কি আছে? পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। পালং শাক, পিডিং শাক, পিরিং স্প্রিং, ট্যাংরা চিংড়ি মাছ। পিডিং শাক আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ নাই? আছে। ট্যাংরা মাছ, ঠিক। হাট কবিতার প্রথম 4 লাইন বলো। হাট কবিতাটা হুম, 4 লাইন। হাট মনে পড়ছে? কুমোর পাড়ার
না না না, মনে পড়ছে না? ঠিক আছে, তুমি অন্নদা শঙ্কর রায় বানানটা মুখস্থ করবে, আর এই এই হাট কবিতাটা খুঁজে বার করো। হ্যাঁ, আমি একটু পরে ধরছি। ঠিক আছে। আর নিকিতা বলো, নিকিতা, নিকিতা, নিকিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই হাট কবিতার প্রথম 4 লাইন মুখস্থ বলতে পারবে? স্যার কুমোরপাড়ার গরুর গাড়ি। না, হাট কবিতা তোমাদের আর একটা আছে না? হুম, কি বলছো? তোমাদের আর একটা কোনটা? তোমাদের হাট কবিতা আছে না? বেঁচে কেনে, কোনটা? দাঁড়াও, বইটা কই? হাটে গোলমাল। হুম, কিছুই তো মনে থাকছে না। হাটে হাটে গোলমাল নেই তোমাদের? বেঁচে কেনে, 1 সেকেন্ড দাঁড়াও, বলছি বলছি। আচ্ছা, কুমোরপাড়া গরু গাড়িটা বলো তো দেখি। নিকিতা বলো। কুমোরপাড়া গরু গাড়িটা বলো। কুমোর বলো। খেলায় বংশী সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তারপরে হাত বসেছে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে, বেগুন, পটল, মূলো, বেতের বোনা, ধামাকুলো, সর্ষে ছোলা। সর্ষে ছোলা, ময়দা আটা, শীতের রাপা, নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়াই উড়ে, ঘরে রাখি নৌকো বে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে সানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। গুড। ঠিক আছে, চলো আর একটা কোশ্চেন দেখি। সেট নাম্বার 16 দেখো। ইংরেজি আছে, দেখো তো কোথায় দিস ব্যবহার হয়, কোথায় দ্যাট ব্যবহার হয়। বলো। জানো দিস কোথায় ব্যবহার হয়? দিস দিস মানে এই, কাছ এই, কাছে। ঠিক আছে। দ্যাট মানে দ্যাট মানে ওই, হ্যাঁ দূরে। মানে দূরে। কাছে একটা জিনিস দিস, দূরে একটা জিনিস দ্যাট। ওকে, তাহলে মাই বুক, তাহলে আমার বই কি দূরে থাকে? দিস তাহলে দিস, দিস হবে। টি ওটা বলো। আই এস। দিস ইজ মাই বুক। তারপরে দ্যাট ইজ সান। দ্যাট ইজ সান, দ্যাট ইজ সান। তারপরে সিয়েরটা দেখো তো। ইজ এ ক্যাট অন দা ওয়াল ওয়াল। কি হবে, কাছে হবে না দূরে হবে? দিস দিস না, দ্যাট হবে, কারণ বিড়াল তো দূরেই থাকবে, কাছে তো এলে পালিয়ে যাবে। দ্যাট ইজ এ ক্যাট অন দ্য ওয়াল, দেওয়ালের ওপরে আছে। ফ্লাওয়ারটা কাছে থাকতে পারে। দিস ইজ এ ফ্লাওয়ার ভেস, ফ্লাওয়ার ফ্লাওয়ার ভাস। ফ্লাওয়ার ভাস। মানে ফুলের দানি। তারপরে দেখো তো। দিস 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 ইজ এ চকলেট। চকলেট। তারপরে এটা চকোলেট। দিস দিস ইজ দ্যাট ইজ, দূর থেকে দেখাচ্ছি, তোমার বাড়ি আছে। দ্যাট মাই হাউস থাকলে ইজ হতো, দিস হতো, তাহলে দ্যাট ইজ ইউর হোম বা হাউস। ইংরেজিতে বলো তো দেখি। বাবা ছাতা মাথায় অফিসে যান। বাবা ছাতা মাথায় অফিসে যান, কি ইংরেজিতে পারবে? বাবা মানে, বাবা ইংরেজিতে কি বলে জানো?
হুম, বাবাকে Father. ইংরেজিতে কি বলে জানো? ফাদার, তারপরে মাথায় হেড, তাহলে এটা কি হবে? তাহলে ফাদার কি হবে? ফাদার ফাদার ওয়েন্ট, যাই তো, হ্যাঁ, ওয়েন্ট বা গো টু অফিস, ওয়েন্ট অফিস, OFFIC অফিস। তারপরে ফাদার ওয়েন্ট অফিস উইথ অ্যান আমব্রেলা, উইথ অ্যান আমব্রেলা। আমব্রেলা। এখানে আর একটু বলি যে এখানে উইথ দ্য হেল্প অফ আমব্রেলা বলতে পারো, হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ আমব্রেলাও বলতে পারো, হ্যাঁ। বিয়ের পরে আর হবে স্যার, কি হবে? বিয়ের পরে আর হবে। বুঝতে পারলাম না কোনটা বলছো। UMBRELLA, আমব্রেলা বিয়ের পরে আর হবে। UMBR আমব্রেলা বিয়ের পর আর হবে। RELLA, হ্যাঁ ঠিক বলেছো, আমব্রেলা। তাহলে এটা আর একটা ভাবে বলা যায় যে উইথ দ্য হেল্প অফ আমব্রেলা অন হিজ হেড। তাহলে কি বলবো না, উইথ দ্য হেল্প অফ আমব্রেলা ফাদার ওয়েন্ট টু অফিস উইথ অ্যান আমব্রেলা অন হিজ হেড। আমরা অন হিজ হেড করতে পারো, উইথ দ্য হেল্প অফ, উইথ অ্যান আমব্রেলা অন হিজ হেড করো, অন হিজ হেড। বাবার মাথায় ছাতা দিয়ে বলেছে তাই এটা অন হিজ হেডটা লিখবো। তো একবার প্রথম থেকে বলো তো কি হলো বাক্যটা? ফাদার ওয়েন্ট ওয়েন্ট অফিস অফিস অন উইথ অ্যান অ্যান আমব্রেলা অন হিজ, হিজ হেড। বুঝতে পেরেছো? হেড। ঠিক। ক্লিয়ারটা দেখো তো। 28 দিনে ফেব্রুয়ারি মাস হয়। তাহলে এখানে বানান বলো। ফেব্রুয়ারি বানান বলে এফ ই FEB আর ইউরু, ফেব্রুয়ারি ARY। গুড গার্ল। তারপর কাম বিটুইন এপ্রিল এন্ড জুন, মে। এপ্রিল মে জুন, ঠিক বলেছো, মে। চারেরটা দেখো তো, পড়ো, পড়ে মানে বুঝো নি করো। কি লেখা আছে পরপর পর? The first month of a year is March। হবে না, কাটা। স্যার কাটা হবে। তারপর একটা December is the last month of a year। এটা ঠিক হবে। তারপর একটা Summer is a cloud কোল্ড cold সিজন season। মানে গ্রীষ্মকালে কি ঠান্ডা হয়? না স্যার কাটা হবে। উই ক্যান হিয়ার উইথ মাই আই, উইথ আওয়ার আই। মানে তুমি কি চোখ দিয়ে শোনো? না স্যার কাটা। মানেটা বোঝো ভালো করে, হ্যাঁ, মানে না বুঝলে উত্তর হবে না। কমপ্লিট Sir? দ্য রাইমসটা করো তো দেখি। 30 ডে হ্যাজ 30 days হ্যাঁ 30 days as September। SEPTEMBER, সেপ্টেম্বর, এপ্রিল, April May and November। এপ্রিল মে মাসে হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, না এপ্রিল জুন,
এপ্রিল জুন পড়াটা মুখস্থ হয়নি? দ্য হ্যাঁ 30 ডে মুখস্থ হ্যাজ হয়ে সেপ্টেম্বর, গেছিল। এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। ফেব্রুয়ারি ম্যাথ কি হবে? ফেব্রুয়ারি হ্যাজ 20 8 alone 28 8 alone 8 alone, all the rest have 30, বলো 1 31। ঠিক 31 ঠিক আছে, বুঝতে পারলে পড়াটা আজকের? হ্যাঁ তাহলে হাত স্যার কবিতা কালকের দিকে একটা বিড়াল হুম বলো। স্যার কালকে আমাদের কেটে যাচ্ছে কথাটা। কালকে আমাদের ঘরে সাপ ঢুকতো। কত বড়? বিড়াল বাঁচিয়েছে। বিড়াল বাঁচিয়েছে, ও হো হো হো। তাহলে বিড়াল পোষা ভালো। শাখামুখী সাপ। ওরে হ্যাঁ। বাপ, এরকম একবারে ফনা তুলছিল? বিড়ালে কামড়ে দিয়েছে। বিড়ালটাকে কামড়েছে কি? সাপের রক্ত বেরিয়ে গেছে। নিয়ে পালিয়ে গেছে? বিড়াল সাপকে কামড়িয়েছে। বিড়ালটা আমরা যে দেখেছি তারপর হুম, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব বড় বাচ্চা বেঁচেছো। ঠিক আছে। শ্রীকান্ত 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 হ্যাঁ হাত কবিতার প্রথম 4 লাইন মুখস্থ বলো। কি বললে? হাট কবিতা, হাট। হ্যাঁ কুমোর পাড়ায় গরু গাই বোঝাই কলাই কলসির হাই গাই চালায় বক্সু বোতল সঙ্গে যে যায় ভাগ দে বোতল। কোথায় ঢালো? ঠিক আছে। কোথায় ঢালো? আচ্ছা, ফেব্রুয়ারি মাসে কদিন আছে? হ্যাঁ ফেব্রুয়ারি হুম, যদি হ্যাঁ যদি লিপিয়ার হয় তাহলে 29, যদি লিপিয়ার হয় না তাহলে 28। বাহ, এই অঙ্কগুলো বলো তো দেখি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, হ্যাঁ বৃহত্তম মানে সবচেয়ে বড় যাও সংখ্যা। কি বয়স? হ্যাঁ 9 চারটা নয়, 5টা নয়? চারটা। হুম, এই 4টে নয়। ঠিক আছে, এবার এটা দেখো তো, খয়েরটা দেখো তো। ছটা থেকে বড় সাজাও। হ্যাঁ ছোট 37, তারপর 38, তারপরে 41, তারপর 42। হুম, এটা বলো তো খয়েরটা। হ্যাঁ 2 টাকা, 2 টাকা আর 50 টাকা, আর ওটা বলে 2 টাকা 2 টাকা আর 50 পয়সা। পয়সা। শরৎকাল বছরের কোন ঋতু? 4 3 গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কত নম্বর ঋতু? 3 তৃতীয়। 3 মানে তৃতীয়, আর 3 লেখে অন্ত্যেষ্ঠ লিখলে হবে। হুম, ঠিক আছে। দেখো 4-এরটা দেখো তো, ইয়রটা দেখো তো। দ্বারা ঘোষিত গতি 4 অঙ্কের বড় সংখ্যা। হ্যাঁ সব থেকে বড়টা আগে বলবে, তাহলে সব থেকে বড় হ্যাঁ 7, তারপরে কি থাকবে? তারপরে বড় 4, তারপরে 3, তারপরে 0। এটা হয়ে গেল সব থেকে বড়। সব থেকে ছোট কত হবে? সব থেকে হবে 3, 0, 4, 7। সব থেকে ছোট 3, 0, 4, 7 হবে। 176টিতে 7-এর স্থানীয় মান। এই 7টা কত নম্বর ঘরে আছে? এককের ঘরে না দশকের ঘরে? দশক। দশক মানে 7-এর স্থানীয় মান কত? দশকের ঘরে আছে, তাই 10 দিয়ে গুণ করবো। 7 10 70। তাহলে 7-এর স্থানীয় মান 70। ওকে, হ্যাঁ
ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, পরে আবার দেখছি, সময় থাকলে ধরছি। হ্যাঁ সপ্তর্ষি বলো। সপ্তর্ষি, হ্যাঁ স্যার। ডুয়েটটা করো, ডুয়েটটা। স্থানীয় মান অনুসারে সারিয়ে যোগ বিয়োগ করো। কি হবে? এইটা প্রথমে সাজাতে হবে। সাজাতে হবে মানে এখানে 100 যুক্ত 180 80 যুক্ত 7, এখানে 500 যুক্ত 30 যুক্ত 2, 2 এখানে হবে 000 যুক্ত 80 যুক্ত 9। যুক্ত এককের কটা 9। যোগ করে কত হলো? কত হবে এটা এককের কটা যোগ করলে? 9 9 18, 8 হাতে থাকে 1, এখানে 18ই লিখবো, এখানে 18 লিখলাম, এখানে হচ্ছে কি, এখানে 0 8 8 16 3 21 210, এখানে কত লিখবো? 600। এখানে 0 0 তো এই 18টা তো 10-এর বেশি হতে পারবে না, 8 থাকলো আর 10 এখানে চলে গেল, তাহলে এখানে হলো 220, 200টা তো এখানে থাকবে না, তাহলে এখানে হয়ে গেল 800, তাহলে এখানে উত্তরটা হয়ে গেল 820 আর 8 28, 820 28। 828 হলো, বুঝতে পারলে? আর তুমি যেটা বলছিলে যে 1 7 এইটাকে স্থানীয় মানে বিস্তার বলে না, হ্যাঁ, এটাকে সাজিয়ে নিয়ে যোগ করা বলে। 9 আর 9 18, আর থেকে 1 16 আর 3 21 22, 2 হাত থেকে 1 6, 22, 2 হাত থেকে 2 আর 6 2 8, 888 হলো। এবার দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা হবে 730 যোগ 730 2 420 1 1। এবার বিয়োগ করতে হবে, 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1 হবে। 30 থেকে 10 20 বাদ দিলে 10 হবে। 700 থেকে 300, তাহলে হয়ে গেল কত? 311। 311 কত উত্তর হলো? 311। গুড। এবার এটা দেখো তো, 71 বানাতে হবে বিভিন্ন রকম ভাবে, তাড়াতাড়ি বলো। 70 2 72 বয়াকা হাকা 72 না, এখানে দেখো 70 আছে আর এখানে 2, 70 আর 2 72, এটা বানানটা হবে ব্যাকার হয়াকার, বাহা তয় তয়ে র। 70 আর 3 73, তয়সি তয় তয়ে র 73 হলো। এবার 7 10 4 কত হয়? 74। 10 5 75, 55 বিন্দু চয়াকার 75। ঠিক। এবার চারেরটা দেখো তো, চারেরটা দেখো। নিচের অঙ্কটি সমাধান করো। পরিবেশ দিবসে তোমরা 23টি গাছ লাগালে, দিদিমণিরা 36টি গাছ লাগালেন, সবাই মিলে মোট কটি গাছ লাগালো? তাহলে কি করতে হবে? এটা যোগ করতে হবে। 23 আর 36 যোগ করতে হবে। 23 আর 36 যোগ করতে হবে, ঠিক। তাহলে কি করতে হবে? 23টি আমরা লাগিয়েছি, আমরা লাগালাম, আর 36টি লাগালো দিদিমণিরা। তাহলে কটা হলো? 6 আর 3 9, 3 আর 2 3 আর 2 5। তাহলে এতটি টোটাল মোট, তাহলে 59টি 7টি গাছ লাগালাম। মোট তাহলে 59টি গাছ, 59টি গাছ। স্যার, বলো। তাহলে সেই উপরে একটা ভুল হয়েছে। কোনটা গো? এই যে আপনি বলছিলেন এই ছোটটা, হুম
ওই ওইটা 0 3 4 7 হতো। কিন্তু সেটা 4 অঙ্কের হতো না যে, শূন্য বাঁদিকে দিলে সেটা হয়তো হতো কি 4 অঙ্কের। এটার মানে কি বোঝায় যে 0 4 3, মানে এটা তো আর ধরা যায় না, তখন সেটা 3 অঙ্কের হয়ে যেত। কত হতো? 3 অঙ্কের। 3 অঙ্কের হয়ে যেত। ওই কারণে আমরা প্রথমে শূন্যটা দিলাম না, ঠিক আছে। হুম 6-এর প্রকৃত মান কত বলো? 6 প্রকৃত মান 6। 6, ঠিক। ঠিক আছে, তারপর লাস্টেরটা দেখো তো, ক্ষয়েরটা। তোমাদের পাড়ায় 552 জন লোক বাস করে। 552 জন লোক বাস করে, তার মধ্যে 341 জন পুরুষ, বাকি বাকি স্ত্রীলোক। তোমাদের পাড়ায় স্ত্রীলোকের সংখ্যা কত? এটা বিয়োগ করতে হবে। মোট কতজন? 552 মোট হচ্ছে এতজন, ঠিক আছে। তার মধ্যে পুরুষ কত? পুরুষ 341। 41 41। এবার তাহলে স্ত্রী কত? বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। তাহলে 2 থেকে 1 বার দিলে 1, 5 থেকে 4 বার দিলে 1। 2, 5 থেকে 3 বার দিলে 2। তাহলে কি হলো? 211 জন। আমাদের অতএব আমাদের পাড়ায় স্ত্রীলোকের সংখ্যা 211 জন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আজকে আমরা এতটুকুই দেখলাম। কেমন কালকে হোলি কাটিয়েছো? ভালো। আজকে আমরা স্যার? হ্যাঁ বলো। আমি কালকে এই পরশু এত হোলি খেলেছিলাম যে আমার মুখে এখনো দাগ লেগে আছে। জি মা, কি রং মুখে মেখেছিলে? দাগ। তো একটা ছবি ছাড়োনি কেন হোলি হোলি মেখে? ছবি তোলা হয়নি। কেন? ক্যামেরায় রং লেগে যাবে বলে? এর আ- এর আগের বারে তুলেছিলাম। একটা পাঠিও ছবি, ঠিক আছে। ঠিক আছে। কাকে কাকে রং দিয়েছো? দাদুকে রং দিয়েছো? হ্যাঁ, আমাদের বাড়ির সবাইকেই রং দিয়েছি। এই মহা পুচকু ছেলে, তোমাকে রঙে ডুবাইনি কেউ? আমি থাকলে তো তোমাকে টুবুক করে বালতিতে ডুবাতাম। আমি এবার রং খেলিনি। আমি প্রিয়ম দাদা ছাদ থেকে যে আমার উপরে 1 বালতি রং ফেলে দিয়েছে। যা 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 যা। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। গুড নাইট, বাই বাই। গুড নাইট, বাই বাই। ওকে।